নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপিটা হবে চিকেনের ঝোল। আর আমি এখানে মুরগির মাংস কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসটা রান্না করব কিন্তু ওল কচু দিয়ে। অনেকে কিন্তু ওল কচু দিয়ে রান্না করে, আবার অনেকে ওল কচু দিয়ে রান্না করে না। তবে ওল কচু দিয়ে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর হাঁড়িতে আমি তেল দিয়েছি। আমি হাতটা দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। এই তো গরম হয়ে আসলে আমি ওল কচুগুলো দিয়ে দেব। তবে আমি কয়েকটা আলুও দিয়েছি। আসলে আলু দিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে আলু ছাড়া তেমন একটা পছন্দ করে না সব তরকারিতে, ওর জন্য একটু আলু দিতে হয়। ও কচু জিনিসটা খেতে চায় না, তার জন্য আমি আলু দিয়েছি। এই তো লাল লাল করে আমি ভেজে নিব। তবে সামান্য আমি হলুদ আর লবণ দিয়েছি। আর এই তো ওই তেলটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিব। এখানে দিয়েছি আমি লং, এলাচ, তেজপাতা, দারুচিনি, জয়ত্রী দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। ব্লেন্ড করেছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, সামান্য ধনেপাতাও দিয়েছি। সব কিছু দিয়ে ব্লেন্ড করেছি। এই তো ব্লেন্ড করা মশলাটা কিন্তু বেশ কষিয়ে আসলো। আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। একদম ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর উপরে তেলটা ভেসে ওঠে। এবার আমি এক এক করে কিন্তু সব গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলা বলতে আমরা প্রতিদিন যে মশলাগুলো খাই সেই মশলাগুলো আমি দিয়ে দেব। তবে পরিমাণ আসলে এক একজন এক এক রকম করে পরিমাণটা করে। তবে আমি এখানে সব টেবিল চামচ ব্যবহার করেছি। তবে মরিচের ক্ষেত্রে একটু বাড়িয়ে দিই। এই তো আমি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ আর মরিচের গুঁড়া আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ চিকেনটা আসলে একটু ঝাল ঝাল করতে চাচ্ছি। ঝাল না হলে ভালো লাগবে না, ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে খেতে। এখন আমি সব মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না উপরে তেল ভেসে না ওঠে ততক্ষণ আমি কিন্তু কষাতে থাকবো। তবে রান্না কিন্তু কষানোর উপরেই নির্ভর। যত কষাবেন তত রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে আসে। না কষালে কিন্তু রান্নার তেমন একটা স্বাদ ভালো আসে না। এই তো তেলটা উঠে আসার পর তখন আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি। টমেটো সসটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। এই তো কষিয়ে আসলে আমি লবণটা দিয়ে দিব। লবণটা হবে স্বাদ অনুযায়ী। আর লবণটাও দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু। কষিয়ে যত আমি বারবারই বলছি, কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা বেশি। এই তো দেখেন কষানো মশলাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, একদম কষানো হয়ে গেছে। এই তো এবার চিকেন দিয়ে দিব। চিকেনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 10 মতন কষিয়ে নেব। ঢাকনাটা কিন্তু দিয়ে দেব। ঢাকনাটাও দিয়ে আমি একটু কষাতে চাচ্ছি। ঢাকনাটা তুলে সামান্য জল বের হয়ে আসছে, কিন্তু এক পাশে কিন্তু লেগেই গিয়েছে। আমি কিন্তু আর কোনো জল ব্যবহার করিনি, তার জন্য হয়তো লেগে গিয়েছে। কষানোর সময় সামান্য একটু জল দিলে হয়তো নিচে লাগতো না। আচ্ছা, এইবার আমি আবারও ভালো করে কষিয়ে নেব। এবার ওল কচু আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ওল কচু দিয়ে কিন্তু মাংস রান্না করলে খুবই স্বাদ হয়। আর ওল কচু আসলে খেতে খুব ভালো লাগে। অনেকে কিন্তু খায় না, তবে একবার করে দেখবেন, খুব ভালো লাগে। বিশেষ করে মাংসর সাথে, ছাগলের মাংসর সাথেও কিন্তু ওল কচু খাওয়া যায়, আবার মুরগির মাংসর সাথেও কিন্তু ওল কচু খাওয়া যায়। এই তো আমি আবারও ঢাকনা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর কষালে তো স্বাদটা বেরিয়ে আসে। আপনারা চাইলে কিন্তু এই অল্প জল দিয়ে কিন্তু চিকেনের কষাটাও বানাতে পারেন। আমি তবে ঝোলটা করেছি। আর জলের পরিমাণ একটু কমিয়ে দিলে
এটা কিন্তু একদম কষা মাংসের মতো হয়ে যাবে। এই তো আমি ঝোল একদম পরিমাণ মতন জল টল দিয়ে ঢাকনাটা দিয়ে মিনিট 20 মতন আমি রান্না করে নেব। এই তো হয়ে আসলো আমার চিকেনের ঝোল। দেখতে কিন্তু কালারটা খুবই ভালো আসছে, কিন্তু মোবাইলে অত কালারটা ভালো দেখাচ্ছে না। খেতেও ভালো হয়েছে আর কালারটাও কিন্তু দেখতে বেশ ভালো। এই তো সব কিছু সিদ্ধ হয়ে আসলে, সব কিছু হয়ে আসলে আমি এখানে সামান্য ভাজা মশলা আর গরম মশলা অ্যাড করেছি। আর সব গরম মশলা দিয়ে সব কিছু ভালো করে নেড়ে আমি উপরে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। এই তো হয়ে আসলো রান্না। যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।